আমরা রাঁচি ঘুরতে গেছিলাম নেতারহাটে। দেখো আমরা এই ট্যুরের মাধ্যমে তোমরা অনেক অ্যাডভেঞ্চার জার্নি তোমরা দেখতে পারবে। এবার এই জার্নি একটা ছোট ট্যুর, একদিনের একটা ছোট ট্যুর, 1 নাইট 2 ডেজ। এই জার্নির মাধ্যমে নেতারহাটের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ে নয়নাভিরাম দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো এই জার্নির মধ্যে। এবার আমরা গন্তব্যস্থলের দিকে বেরোবো। প্রথম যাওয়ার আগে দেখো এই রাঁচি শহরে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি বুক করে। কি সুন্দর নয়নভরা দৃশ্য, সকালের দৃশ্য। এবার যাত্রাপথেই আমরা দেখতে পেলাম একটা জগন্নাথের মন্দির। এই মন্দিরটা কি সুন্দর দেখতে দেখো। সকালে সুপ্রভাতে সবাই মর্নিং ওয়াক করছে এবং এখানকার লোকেরা এত স্বাস্থ্যময় এবং স্বাস্থ্যপ্রবণ, তারা মর্নিং ওয়াক করছে। এবং দেখো এই মন্দিরটা জগন্নাথের মন্দির, কি সুন্দর, এত সুন্দর মন্দির রাঁচিতে এবং সারা এত সুন্দর মন্দির আছে কিনা দেখ 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 কি সুন্দর উপরে পুরো রাঁচি শহরটাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। দেখ কত লোক এসছে এই মন্দির দর্শন করার জন্য। সকালবেলা সবাই মর্নিং ওয়াক করছে এবং স্পোর্টসম্যানরা দৌড়ঝাঁপ করছে এবং সকালবেলা লোকেরা কসরত করছে। ওপরে এই মন্দিরটা এত উঁচুতে পুরো রাঁচি শহরটাকে দেখা যায়, যেখানে মহেন্দ্র সিং ধোনি যেই শহরে জন্মগ্রহণ করে এবং তার ক্রিকেট জীবন শুরু করে এই শহরের তার জন্মস্থান। এবং সেখানে আমরা ঘুরতে গেছিলাম। দেখ কি সুন্দর মন্দিরটা দেখো, এত সুন্দর মনে হচ্ছে পুরীর মন্দিরের মতো দেখতে লাগছে। এবং সকালে শুভারম্ভে সূর্যোদয়ের দৃশ্য এবং মন্দিরটা দৃশ্য তুমি দেখো। আস্তে আস্তে মন্দিরটা আমরা দর্শন করতে যাচ্ছি এবং এটা ধাপে ধাপে এই মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। এটা জগন্নাথ টেম্পল একটা। এবার আমরা দৃশ্যটা দেখো। এবার আমাদের গ্রুপের ম্যানেজার এবং কত যারা যারা আমার দলে ছিল তারা সবাই ফটোশ্যুট করছে। এই দেখো কি সুন্দর লাগছে উপর থেকে এই রাঁচি শহরটাকে, এত সুন্দর লাগছে না চোখে দেখলে ভাষায় ব্যক্ত করা যায় না। দেখো কি সুন্দর লাগছে উপর থেকে আমি এই দৃশ্যটা তুলে ধরছি এই ভিডিওয়ে অনেক কিছু তোমরা দেখতে পারবে। এবং রাঁচিতে একটা শর্ট ট্যুর এবং এই নেতারহাটের মতো একটা পাহাড়ি হিল স্টেশন, যা সকলে অনেকে জানে না। এবার এত সুন্দর যে হিল স্টেশন আছে এখানে, না দেখলেই নয়। আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরছি। তোমাদের যদি ভালো লাগে এবং আমার এই ভিডিওটা একটা লাইক এবং ভালো একটা কমেন্ট করে দিও। এবার আমরা গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি, রাঁচি শহরের দিকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এবং রাস্তায় কত কি সুন্দর রাস্তা, এবং রাস্তা এত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাঁচি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। এবারে আমাদের গন্তব্যস্থল পাহাড়ি সৌন্দর্যময় হিল স্টেশন নেতারহাট। এই নেতারহাটের সম্বন্ধে এবং নেতারহাটের প্রাকৃতিক দৃশ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমায় তুলে ধরছি। এবং এবার প্রথমে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি এই মিষ্টির দোকানে এসেছিলাম। কত সুন্দর সুন্দর সুমিষ্ট মিষ্টি এখানে এই দোকানে পাওয়া যাচ্ছে, তোমরা দেখো। এবং কি সুন্দর সুন্দর কত রকমের সুমিষ্ট এবং মিষ্টি তোমাদের কাছে তোমার এই দোকানে দেখাচ্ছি। এবং তোমরা এসে এখানকার এত সুন্দর এবং এত টেস্টি এবং হাইজেনিক মিষ্টি। এবং আমরা এখানে সকালবেলা ব্রেকফাস্ট করব
এখানকার পুরি সবজি খুব বিখ্যাত। এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। এত আশেপাশে এত সৌন্দর্য, এত পরিষ্কার পরিচ্ছন্ন মিডিল ফিল শহরটা আমরা না দেখলে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এত সুন্দর, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর না দেখলেই নয়। আমাদের গাড়ি এগিয়ে চলেছে যাত্রাপথের দিকে। তা তোমরা দেখো, এবার এখানে রাঁচি থেকে মোটামুটি 200 কিলোমিটার দূরে হচ্ছে একটি পাহাড়ি 3000 ফুট নেতারহাট বলে হিল স্টেশনটা। এবার দেখো এই জঙ্গলের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই জঙ্গলে হাতি, বড় বড় হাতি, এই জঙ্গলে এবার আমরা একটা পাহাড়ি হিল স্টেশনের মধ্যে আমরা পা রাখছি। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। কি এত চারপাশে এত প্রাকৃতিক সৌন্দর্য তোমার না দেখে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি বুঝতে পারিনি এত সুন্দর একটা সুন্দর হিল স্টেশন এখানে আছে, এবং তোমাদের দেখাতে পারবো ভিডিওর মাধ্যমে। তোমরা দেখে তোমরা ঘুরতে আসবে রাস্তায় এরকম ছোটোখাটো ছাগলছানা তাদের ছাগল চড়াচ্ছে এবং আসছে আমাদের গাড়ি দিয়ে রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। গ্রামের অন্তর্গত এখানকার আদিবাসী গ্রামের একটা দৃশ্য তোমরা তুলে ধরছি। এবং এখানে দেখো উঁচু বড় বড় টিলা দেখা যাচ্ছে। এগুলো পাণ্ডবেশ্বর পাহাড় বলে এখানকার পরিচিতি লাভ করেছে। এই পাণ্ডবেশ্বর পাহাড় পঞ্চ পাণ্ডবেশ্বর পাহাড়। এবার দেখো এরা এত সুন্দর এবং নয়নমোহন দৃশ্য তোমাদের না দেখে ভাষায় ব্যক্ত করতে পারবো না। চলেছি আমরা। এবার আমাদের গাড়ি এগিয়ে চলেছে রাস্তা দিয়ে ওই পাহাড়ি অঞ্চলে। এত সুন্দর, এত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমি আর কোনো জায়গায় দেখিনি। আমার মন বিশ্বাস করছে না যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে থাকবে। এবার আমাদের গাড়ি এগিয়ে চলেছে আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে। রাস্তার আশেপাশে গাছপালা রয়েছে, এত সুন্দরভাবে সাজিয়েছে এই শহরটাকে। এবং রাস্তায় এত সুন্দর রাস্তা, এত ঝকঝকে এবং চকচকে রাস্তা, এই গাড়িতে এত আশপাশে এত প্রাকৃতিক সৌন্দর্য না দেখে ভাষায় রাখতে পারবে না। আমি তো যেতেই পারছি দেখো এবার আমরা এগোচ্ছি। এবার দেখো পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে ঝর্ণার জল বয়ে চলেছে। পাহাড়ি নদী, এটা আছে কোয়েল নদী। এই নদী শীতকালে শুষ্ক রয়েছে, কিন্তু বর্ষাকালে এর রূপ তোমরা দেখতে পারবে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি এখানে থাকবে আমি নিজেই বুঝতে পারিনি। এবং এখানে তোমাদের এসে দেখাচ্ছি, এবং তোমরাও এসে পাহাড়ে মাঝখানে একটা ছোট হিল স্টেশন এবং একটা ছোট নদী বয়ে চলেছে। এখানকার কোয়েল নদী নামে পরিচিত। এবার আমরা এখানে সকালের দিকে এখানে বেতাল ন্যাচারাল ফরেস্ট এখানে ফরেস্ট রেঞ্জার করা যায়, এবং বাঘ, সিংহ, হাতি এইসব সাফারি করা যায়। এবার দেখো কি সুন্দর
যে একটা নদী বয়ে চলেছে, এই কোয়েল নদী। কত লোক এসছে, জনসমাগম হয়েছে, আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য, নয়নমনগ্রাম দৃশ্য তোমাদের না দেখে ভাষায় ব্যক্ত করতে পারবো না। দেখ, এবার আমরা যাই এখানকার একটা সকালের দিকে একটু ছোটো করে ব্রেকফাস্ট করে নিচ্ছি এবং চা জলখাবার খাচ্ছি এই নদীর ধারে আমরা, এবং প্রাকৃতিক রস সাধন করছি। আমাদের গ্রুপে যারা যারা আসছে তারাও এই রস সাধন করছে, এবং এখানকার দৃশ্য, চা এবং চায়ের যে হাড়টা এত অ্যান্টিক এবং এত সুন্দর, না দেখলেই নয়। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এই দেখো কোয়েল নদী, এই নদী কি সুন্দর লাগছে, এবং তোমাদের না দেখে ভাষায় ব্যক্ত করতে পারবো না, এত সুন্দর। এবং পাহাড়, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে এবং তার মধ্যে দিয়ে কোয়েল নদী বয়ে চলেছে। এখানকার একটা যে প্রাকৃতিক এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম একটা স্পট। এবার নদীর ওপর দিয়ে লোকেরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছে। এবার আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই যে এবার আস্তে আস্তে আমরা পাহাড়ি হিল স্টেশনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে নেতারহাট। এই নেতারহাটে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি, এবং কোথায় কী আছে না আছে তার একটা বিবরণ তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা দেখে, এই ভিডিও দেখে তোমরাও নিজেরা আসবে এবং প্রাকৃতিক রস সাধন করবে। এত সুন্দর রাঁচিতে একটা এত সুন্দর সেই হিল স্টেশন রয়েছে, এটা না দেখলেই তোমাদের যদি না আসো তোমরা তো ভাষায় ব্যক্ত করতে পারবো না। তোমরা অবশ্যই আসবে ভিডিও দেখে এবং উপকৃত হয়ে। এখানে দেখো নাশপাতি গাছের বাগান, এবং এই নাশপাতি, প্রচুর নাশপাতি বা গাছের চাষ করা হয়। এই হোটেলটা আমরা ছিলাম, এই হোটেলে কত লোক এসছে, এবং যে এখানে হোটেলটা এত সুন্দর সাজানো গুছানো, এবং হোটেলের ভাড়া নামমাত্র, এমন কিছুই, খুব সামান্য এখানকার ভাড়া। এবার এই দেখো নাশপাতি গাছগুলো, এখন নাশপাতির সিজন নয় বলে এখন তোমাদের নাশপাতি এবং গাছের পাতা ঝরে পড়েছে শীতকালে, এবং অন্যান্য গাছগাছালি দিয়ে এই হোটেলটাকে সাজানো হয়েছে। এত সুন্দর হোটেল আমি আর হিল স্টেশনের মধ্যে থাকবে আমি ভাবতে পারিনি। দেখো কি সুন্দর, কত সুন্দর সুন্দর গোলাপ ফুল চাষ করা হয়েছে, কত রকমারি রং বেরঙের গোলাপ চাষ করেছো। এবং তোমরা দেখো কত রকমের গাছের গাছের বাগান এই হোটেলটাকে সাজানো হয়েছে। কত রকমের রং বেরঙের গোলাপ চাষ করা হয়েছে। এই দেখো, এটা একটা বড় ডালিয়া ফুল চাষ করে। এবার আমরা এগোচ্ছি নেতারহাটের দিকে আস্তে আস্তে। এটা দেখো, এটা হচ্ছে ওখানকার পাইন ফরেস্ট। এই পাইন কত বড় বড় গাছ, তারা গগনচুম্বী এই গাছগাছালি, পুরো মনে হচ্ছে সূর্যের আলো পৌঁছোতে খুব দেরি হচ্ছে। এই এত উঁচু উঁচু গাছ, এবং এখানে কত লোক ঘুরতে এবং বেড়াতে এসছে। এই দেখো, এইটা হচ্ছে পাইন ফল। আমাদের গ্রুপের একজন মেম্বার মিস্টার পাপাই এই পাইন ফলটা হাতে নিয়ে ধরে আছে। এই হচ্ছে সেই পাইন ফল, খুব সুন্দর লাগছে। এগুলোকে বাড়িতে ফুলদানি করে বাড়িতে ঘর সাজাবার কাজে ব্যবহার করা হয়। এখানকার আদিবাসীদের কথা অনুযায়ী এই গাছের আঠা, ফলের আঠা নাকি কপালে মাথা যন্ত্রণা করলে বা কপালে ঘষলে মাথা যন্ত্রণা দূর হয়, ভেষজ ওষুধ হিসাবে কাজ করে। এবার আমরা এগোতে চলেছি, এবং আমরা নেতারহাটের দিকে এগোচ্ছি। এখনও আমরা
পুরো নেতারহাটে আমরা হোটেলে যেখানে এবার আরও এখানেই দেখো এত সুন্দর এবং একটা জঙ্গলের মধ্যে আমরা এগোচ্ছি। এবার এখানে একটা ছোট ফলস আছে, এই ফলসে তো তোমরা দেখাতে পারবো এবং কত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে ধরেছি। আমার ভ্রমণের একটা ছোট অংশ তোমাদের তুলে ধরলাম এবং তোমরা দেখো এবং তোমাদের ভালো লাগলে একটা ছোট লাইক এবং মিষ্টি একটা কমেন্ট করে দিও, পরে অবশ্যই দিও। এবার তোমাদের দেখাচ্ছি দারুণ একটা ফলসের মধ্যে অন্যতম এখানে এই নেতারহাটে এত বড় হিল স্টেশন এখানে রয়েছে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এই নয়নাভিরাম দৃশ্য তোমাদের অন্যান্য হিল স্টেশনের চেয়ে একটু আলাদা একটা হিল স্টেশন। এই হিল স্টেশনে অনেক রকমারি বৈচিত্র্যের প্রাকৃতিক বৈচিত্র্য তোমরা দেখতে পারবে। এবার দেখো একটা বাচ্চা ছেলে কি সুন্দর খেলা করছে এখানকার ছেলেরা এবং তারা এই এত এই বাচ্চা ছেলেগুলো এখানে তাদের এই পাইন ফল বিক্রি করছে এবং কি সুন্দর লাগছে এবং এত সুন্দর সুন্দর এই পাইন ফলগুলো এত সুন্দর দেখতে এবং এর দেখতে যার ফলে যে দেখো পাইন ফলগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আশেপাশে পাইন গাছের বাহার এবং আরও আদার্স বিভিন্ন রকমারি বাহারি গাছের সমারোহ এই হিল স্টেশনে তোমরা দেখতে পারবে এবং আমরা তাই এই প্রাকৃতিক রস সাধন করার জন্য আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানকার রানী এই কুণ্ডর মধ্যে চান করতো। এখানে ছোট একটা ফলস তোমাদের দেখাচ্ছি এবং এখানে দেখো কত লোকে ফটোশ্যুট করতে এসেছে, যা দেখে আমি একটা ভাবতে পারিনি যে এখানে একটা ছোট দেখে একটা ফলস থাকবে এবং একটা চান করার জায়গা যেখানকার রানী এখানে চান করতো। এখানকার কথা অনুযায়ী যে দেখো এই দেখো ছোট পাহাড়ি একটা ছোট ঝর্ণা তোমাদের কাছে এবার আমার এই ভিডিওর মাধ্যমে অনেক ফলস দেখতে পারবে, সুন্দর সুন্দর ফল দেখতে পারবে, সুন্দর জল বয়ে চলেছে এবং কত লোক এসছে এখানে ফটোশ্যুট করতে এবং দেখো এবার আমরা আস্তে আস্তে এই এখান থেকে আমরা এগিয়ে চলবো এই সেই রানীর রান্না চান করার জায়গা এবং এখানে লোকেরা ঝর্ণার জলের সামনে ফটো তুলছে এবং তোমাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এবার দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের আমাদের যারা ঘুরতে গেছে তারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছে এবং তারা এবং খুব আনন্দ উপভোগ করছে। তোমরাও আসলে এত সুন্দর মজা হবে এবং এত সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য যেখানে বর্তমান গ্রাম একটা ছোট গ্রাম রয়েছে যেখানে চাষবাসও হচ্ছে পাহাড়ি হিল স্টেশনের মধ্যে কত সেই দেখো ন্যাশপাতি গাছের বাগান, এখানে ন্যাশপাতি প্রচুর চাষ করা হয়। দেখো এখানকার ঘর বাড়ি এবং শস্য ক্ষেত এবং দেখে আমার চোখ জুড়িয়ে গেল
এত সুন্দর সানসেট দৃশ্য। যদি না এবং দেখতে দেখো পেয়েছি কি কত বড় পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টে এত সুন্দর আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে গন্তব্যস্থলের দিকে। তোমাদের এই আশেপাশে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, নয়নাভিরাম দৃশ্য তোমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এবং তোমরা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও আমি করতে উপকৃত হব আস্তে আস্তে। এবং এখানে কত লোক এখানে সানসেট দেখার জন্য উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। এবং তারা এই কত লোক এখানে জনসমাগম হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এবং এখানে প্রচুর লোক এখানে জনসমাগম হয়েছে, তোমরা দেখো। আস্তে আস্তে সূর্যটা ডুববে এবং তোমরা এই দৃশ্য দেখবে। এবং প্রচুর লোক এই দৃশ্য দেখার জন্য, নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য, দেখার জন্য তারা জমায়েত হয়েছে। তাই এই হিল স্টেশনে পাহাড়ে কিন্তু কুয়াশার জন্য তোমাদের আরও সৌন্দর্য এবং সময়ের দৃশ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে আরও দেখাবার জন্য ইচ্ছে ছিল। কিন্তু প্রকৃতি তার খেলার মাধ্যমে যেটুকু দেখানো যায় তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। এবার আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। পরের দিন আমরা এবার দেখো দেখো আর বিভিন্ন জায়গা থেকে আমি এই সানসেটের দৃশ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এত সুন্দর দৃশ্য, পাহাড়ি সানসেট আমি আর পর্যন্ত কোনোদিন দেখিনি, দেখতে পাইনি। আস্তে আস্তে এই সূর্যটা আস্তে আস্তে পাহাড়ের কোলে ঢলে পড়বে এবং সূর্য অস্ত থেকে যাবে। কত লোক জনসমাগম হয়েছে এই দৃশ্য দেখার জন্য। দেখো দেখাচ্ছি আস্তে আস্তে পাহাড়ে কোলে এই সূর্য অস্ত যাবে আস্তে আস্তে। কত লোক জমায়েত হয়েছে দেখো এই দৃশ্য দেখার জন্য। গাছের উপর উঠে যাও। আস্তে আস্তে সূর্যটা পাহাড়ের কোলে ঢলে পড়ছে এবং দেখতে এত সুন্দর, এত মনোরম দৃশ্য আমি অন্য কোনো জায়গায় দেখতে পাইনি। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরছি। তোমার ভালো লাগে এই ভিডিওটা তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। এবং আমি আস্তে আস্তে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আমি পেশ করতে পারবো। আমারও ইচ্ছে লাগবে তোমাদের আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরার জন্য। বিভিন্ন ঘুরতে বেড়ানো যাওয়া ভিডিও এবং রান্নার ভিডিও তোমাদের আমি দেখাতে পারবো। তোমার একটা সাপোর্ট এবং একটা লাইক সাহায্যের জন্য কিচ্ছু দরকার নেই। এই যে তার পথে আমি আস্তে আস্তে নিজে এগোতে পারবো। আর তোমাদের একটা হেল্প আর একটা ছোট্ট হেল্প, আর কিচ্ছু দরকার নেই। আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।
এই সানসেটটা অনেক বড় এবং প্রতিটা মুহূর্তের দৃশ্য তোমাদের এই সানসেটের দৃশ্যটা তুলে ধরছে। তো লোক জমায়েত হয়েছে এই দৃশ্য দেখা যাচ্ছে বাচ্চাটা তার সৌন্দর্যময় দৃশ্য এবং সৌন্দর্য দৃশ্য রসস্বাদ আস্তে আস্তে সূর্য তার বিভিন্ন রং চেঞ্জ করছে। তার প্রতিটা মুহূর্তের দৃশ্য তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সানসেটের যে এত সুন্দর বিভিন্ন রঙের যে আভা এবং প্রতিটা মুহূর্তে যে কত রকম রং চেঞ্জ হচ্ছে তার দৃশ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। অনেক জায়গা তোমরা সানসেট থেকে দেখেছি, পাহাড়ে সানসেট খুব কমই দেখা যায়। এত সুন্দর এবং এত সুন্দর লাগে সুন্দর লাগছে। সূর্যটা অস্তটা এত সুন্দর লাগছে, আমি না এইরকম দৃশ্য আর কখনো দেখি। তো একটা আস্তে আস্তে দেখা কত লোক এখানে এই দৃশ্য দেখার জন্য সময় জমায়েত হয়েছে। নিশ্চয়ই সুন্দর দৃশ্য বলে এত লোক এসছে এখানে এবং পাহাড়ে এই আশেপাশে যে প্রাকৃতিক বৈচিত্র্য যা নয়নময় দৃশ্য না দেখে ভাষায় ব্যক্ত করা যায় না। এবং এখানে আমরা অনেক এত গাড়ি যাওয়ার পথে এত গাড়ি ছিল যে লাইন পড়ে গেছিল এবং বেরোবার সময় যা অবস্থা হয়েছিল না বলা যায় না। এত সময় লাগছে বলার জন্য আমরা ড্রাইভার তা সে তো বিরক্ত হয়ে পড়েছিল। এত লোক যেখানে এত গাড়ি নিয়ে তাদের পার্কিং করেছে, না যেতে পারছি না আগাতে পারছি না বেরোতে পারছি। কী অবস্থা! মানে না দেখলে নয়, এত লোক যে জমায়েত হয়েছে যে পাহাড়ে করে যে এই যে সূর্য অস্তের দৃশ্য কতটা সুন্দর এবং কতটা মধুর আমি ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরতে পেরেছি।
তুমি হয়তো এই দৃশ্য দেখতে দেখতে অত বোর ফিল করবে, কিন্তু তারপরে যে একটা বিরাট একটা কুয়াশা আছে না? সৌন্দর্যময় দৃশ্য এবং এখানকার যে কত নদীর জায়গায় পাহাড়ি জায়গা হিল স্টেশনে কি সুন্দরভাবে এখানকার মুখ্য চোখে তেলে ভাজা এবং চা তোলে যে মাটির হাঁড়িতে সেই আগেকার পুরনো এবং মেটো গ্রামীণ পদ্ধতিতে চা প্রস্তুত করা হচ্ছে এবং সেই চা আমরা খেতে এত সুন্দর লাগছে না, খেলে বা এর রসস্বাদন না করতে পারলে তোমরা তোমাদের ভাষা ব্যক্ত করবে। তোমরা আসবে এবং ঘুরতে আসবে এই জায়গায়। এত সুন্দর একটা হিল স্টেশন যে রাঁচির মতো জায়গায় আছে, তা না আসতে পারলে তোমাদের ভাষা বলতে পারবো না। তোমরা এই ভিডিও দেখে উপকৃত হবে এবং তোমরা এবং তোমাদের বন্ধুরা আসবে ঘুরতে আসবে। এত সুন্দর জায়গা, এখানে একটা এত ভালো হিল স্টেশন আছে, না দেখলেই নয়। এখানে প্রচুর লোক ঘুরতে বেড়াতে আসে শীতকালে এবং দুর্গাপুজোর অকেশনের সময় এবং তোমরা আর দেখে যারা দেখতে আসেনি তারাও আসবে প্রাকৃতিক স্বাদ রসের সাধন করতে। প্রতিটা মুহূর্তের দৃশ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তোমরা হয়তো বোর ফিল করছো, কিন্তু এত সুন্দরভাবে এবং সানসেটের দৃশ্য পাহাড়ে বলে এবং তার রং চেঞ্জ বিভিন্ন রকমের কালার, তা না দেখলে নয়। कुआसा है ना, उसलिए नहीं देखा है। पूर्णिमा का भी भीड़ होगा नहीं, पूर्णिमा का भी भीड़ है। पूर्णिमा का আপনি এদিকে চলে আসুন, আমরা এদিক দিয়ে দেখি। चेंज दिखता है। प्लीज कहाँ गेला? नहीं नहीं, चांद जैसा नहीं दिख रहा एकदम। आओ थे। हाँ नहीं। কত লোক জমায়েত হয়ে দেখো, কত লোক এই দেখি কত লোক এসছে, কত দূর দূরান্ত থেকে এসছে এই দৃশ্যটা দেখছে। अथी सुबह में तो और भीड़ भयानक लगेगा नहीं? घोड़ा में अभी तो कितना ऊपर में है ये है नहीं? অ্যাঙ্গেল থেকে তোমার এই দৃশ্যটা
অনেক সুন্দর প্রতিটা মুহূর্তের দৃশ্য হ্যাঁ বলছি কর সঞ্জয়কে দেখাচ্ছি এবং এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে রাঁচি থেকে এসে যখন সমাগম হয় কটা নেবে রণজিৎদা? তিনটে প্লেট না চারটে নিয়ে নাও। কত বড় বড় এখানকার চা দিও। বাড়িতে এরকম চা হচ্ছে চা করার দৃশ্য আমি এই হিল স্টেশনে আমি স্বপ্ন করতে পারিনি। তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি একজন মহিলা মাটির হইতে চা করে সবাইকে পরিদর্শন করছে। যার অসুস্বাদন করার জন্য অনেক দূর থেকে লোক এসে এই দৃশ্য দেখার জন্য এবং খাওয়ার জন্য স্ন্যাক্স খাওয়ার উদ্ভিদ হয়ে থাকে সুন্দরভাবে চা তৈরি হচ্ছে এবং আমাদের আমরা সবাই খেলাম, এত সুন্দর লাগলো যা না খেলেই নয়। এবং এখানে দেখো আস্তে আস্তে আমরা রাত হয়ে গেল প্রথম দিন যে পেতে আর আস্তে আস্তে আমরা কিছু অংশ তোমাদের দেখালাম। অনেক গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ি রাস্তা আস্তে আস্তে এই পাহাড়ি রাস্তা রাতে এত তোমার না দেখে ভাষায় ব্যক্ত করতে পারবো না কি সুন্দর লাগছে রাস্তাটা এবং তার আশেপাশের পরিবেশ এত সুন্দর না দেখে ভাষায় ব্যক্ত করা যায় না। কি সুন্দর রাস্তা এবং চারপাশ দিয়ে গাড়ি কি সুন্দর সারিবদ্ধভাবে তারা সমান তালে এবং পাহাড়ের আশেপাশে পাইন সিডার গাছ সারিবদ্ধভাবে রয়েছে। এই দেখো এখানে এই নেতারহাটে আমরা চলে এসেছি এবং এই নেতারহাটে দেখো একটা লেক দেখাচ্ছি। এই লেকে অনেকে জল খেলি করে এবং বোটিং করে, এত সুন্দর জায়গা। এবং এখানে দেখো কত সূক্ষ্ম কত বাগান এবং সাজানো গুছানো একটা ছোট্ট হিল স্টেশন। তোমরা আসবে তবেই দেখতে পারবে এবং এত সুন্দর জায়গা। দেখো কত এই দেখো এখানে একটা হোটেল রয়েছে। এই হোটেলটা এত সুন্দরভাবে কাঠ দিয়ে পুরো কাঠ দিয়ে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই দেখো পাইন ফরেস্ট, এখানকার রাস্তাঘাট এত সুন্দর লাগছে। সকালবেলা নয়নময় দৃশ্য না দেখলে ভাষায় ব্যক্ত পাইন ফরেস্টের মধ্যে ফরেস্ট এবং রাস্তার মধ্যে দিয়ে যা গাড়ি যাচ্ছে এগিয়ে চলেছে। এত সুন্দর জায়গা আমি তোমাদের না দেখলে ভাষা ব্যক্ত করা যাবে না। এই দেখো পাইন ফরেস্ট রয়েছে, এত সুন্দর লাগছে। সকালবেলার দৃশ্য না দেখলে ভাষা ব্যক্ত করা যায় না। গরু পার হচ্ছে এবং এখানে দূর থেকে দেখাচ্ছি নাশপাতি গাছের বাগান এবং অন্যান্য কমলা লেবু বাগান এখানে রয়েছে।
খাওয়াচ্ছে। এই যে দৃশ্য মানে সচরাচর দেখতে পাওয়া যায় না। তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্যটি কত দুর্লভ এবং এত সুন্দর লাগে, না দেখলেই নয়। আমার এই ভিডিওতে রকমারি হরেক রকমের যে প্রাক সৌন্দর্য এবং পশু পাখি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এই দেখো কমলা লেবুর একটা গাছ, এই গাছে কমলা লেবু ফুল ফুলে রয়েছে। এখানে এই দেখো এই হোটেলে করতে বা লেকের ধারে কি সুন্দর হোটেল। এই লেকটা কুয়াশায় ছন্ন হয়ে রয়েছে, সকালবেলা ভোরবেলা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে এই হোটেলটা। এবার আমরা এগিয়ে চলেছি। এখানে আমাদের হোটেলের পাশে তা বিভিন্ন এই হোটেলে আমরা ছিলাম। এখানে পাশে এই লেকটা এত সুন্দর লাগছে, না দেখলে নয়। आसपास जो फॉगी वेदर है, फॉगी 7 जाएगा, बहुत भीड़ रहेगा सब जगह में। কত রকমের এটা হচ্ছে কত পাগল নাকি পুলিশ সব জমাতে এক থেকে দেড় ঘন্টা সময় পাহাড়ি লাগে। ফুল এবং কালো জিরে গাছ। দেখো এই গাছ আমি আগে কখনো দেখিনি, তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম। তোমরা দেখো এইটা হচ্ছে নাশপাতি গাছের পাতা। এবার এই যে লেকের পাশে ঘোরাঘুরি করলে এবং লেকের আশেপাশের সৌন্দর্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এত সকালবেলা এত কুয়াশা পড়েছে, দূর থেকে কোনো অংশ তোমার এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। দেখো কত সুন্দর লাগছে বা দূর থেকে। এবং আমাদের গ্রুপের লোকেরা তারা ছেলেরা যা গেছে তারা নিজেদের মতন ফটোশ্যুট করতে ব্যস্ত রয়েছে। নিচে হয়েছে। খেলাম কেন বলো তো? না না সত্যি বলছি কেন খেলাম বলো তো? কখন খাবো ঠিক নেই, অন্যান্য খেয়ে দিই। না যখন খাবো ওইসব টেনশন করেন। আস্তে আস্তে কুয়াশাচ্ছন্ন জায়গাটা পরিষ্কার হচ্ছে এবং কত লোক এই ঝিলের মধ্যে এই লেকটার মধ্যে বোটিং করছে। এবং আমাদের গ্রুপের লোকেরা তারা নিজেদের মতো ফটোশ্যুট করছে এবং প্রাকৃতিক সৌন্দর্য রসস্বাদন করছে। এত সুন্দর জায়গা এবং এই লেকটা মানে পাহাড়ের উপরে এত বড় সুন্দর লেক থাকবে আমি ফার্স্ট স্বপ্ন ভাবিনি। তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি খুব সুন্দর নয় দৃশ্য। এবার আমরা এগিয়ে চলবো রোদ ফরেস্ট রোদ জলপ্রপাত বলে একটা জায়গা আছে। এখান থেকে 60 কিলোমিটার দূরে আমাদের গন্তব্যস্থল। রাস্তার আশেপাশে পাইন ফরেস্ট জঙ্গল দেখতে পাবো। হ্যাঁ, বাইকটা
গাড়ি এগিয়ে চলেছে রাস্তার সাইডে ধারে একটা চার্চ দেখতে পেলাম। এই চার্চটা এত সুন্দর এবং এবার এখানে এখানে কলকাতার জনপ্রিয় এবং মুখরোচক একটা খাবারের মধ্যে অন্যতম সমস্যা এখানেও তৈরি হচ্ছে, তার দৃশ্য তোমাদের তুলে ধরলাম। এবার আমরা লোধ জলপ্রপাত দেখার জন্য এগিয়ে যাচ্ছি। এখানে এখানকার লোকেরা আমরা যাচ্ছি সেই জলপ্রপাতে তোমার ওই অংশ বিরঙ্গি দৃশ্য। स्पाइट वहाँ रख दिए हैं, जमा कर दिए हैं, वहाँ चाहेंगे ना तो फिंगर लेंगे। जमा कर दिए हैं। কত লোক এই দৃশ্য জলপ্রপাতের জলের ঝর্ণার জলের দৃশ্য দেখার জন্য জমায়েত হচ্ছে এবং দূর দূরান্ত থেকে লোক এসে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যে এসছে তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কি সুন্দর দৃশ্য। এই পাহাড়ি রাস্তায় ধাপ কেটে কেটে আমরা উপরের দিকে এগিয়ে যাচ্ছি। কত লোক যাচ্ছে এই দৃশ্য দেখার জন্য। দেখো কত লোক যাচ্ছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি এই পাহাড়ে খাড়াই রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে দেখতে আমার চোখের সামনে এই নয়নাভিরাম দৃশ্য চোখে পড়লো। এত সুন্দর ঝর্ণা আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। এত সুন্দর এবং পাহাড়ের প্রতি বয়ে চলেছে এই ঝর্ণা। রাঁচি যে অঞ্চলে জল সরবরাহ করা হয় এবং পাহাড়ের কোল থেকে এই ঝর্ণার জল বয়ে চলেছে। এত সুন্দর লাগে জায়গা পাহাড়ের উপর দিয়ে কি সুন্দর ভাবে বয়ে চলে যার পথে এই দৃশ্যটা জমায়েত হয়েছে। দেখি দাদা একটু সাইড দিয়ে সুন্দর লাগছে এই জায়গাটা, এত সুন্দর লাগছে না দেখে ভাষায় বলতে পারবো না। গাছটা এখানে কাট হয়ে গেছে। সুন্দর জায়গা, সত্যি না এখানে আসলে আগে না আসলে আমি স্বপ্ন উপলব্ধি করতে পারতাম। এখানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে, মানে বলাই যায় না। সুন্দর জায়গা, মানে না দেখে ভাষা ব্যক্ত করা যায় না। সুন্দর জায়গা, বিউটিফুল, মার্ভেলাস, এত সুন্দর জায়গা, মানে কী বলবো, আগে আমি কোনো ভিডিওতে দেখাতে তোমার কাছে সুন্দর জায়গা এবং পাহাড়ি কোলে এত সুন্দর একটা প্রাকৃতিক
ये देखिए सामने झरना है। हेलो हैं अच्छा पानी वाले वहाँ गिर रहा है वो वहाँ पर। हैं आज ये गिरा है यहाँ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের এই যে ঝর্ণা জলের দৃশ্য এবং কত লোক এখানে জলসমাগম হচ্ছে। मेरी फोटो तो खींच मेरी फोटो प्रिया ফোন যাচ্ছে কিন্তু এ হচ্ছে ভিডিও কল হচ্ছে বলছি এটা কত হাজার কিলোমিটার বলো তো কত ফুট হচ্ছে 36,000 না জানলে নিয়ে দেখি আমাদের গ্রুপে যারা যারা যাচ্ছে তারা এই ঝর্ণার জল দেখছে এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোশ্যুট করছে যা মনে রাখার জন্য। এত সুন্দর দৃশ্য আমি সত্যি না দেখলেই নয়। আমাদের ম্যানেজারবাবু সবাইকে উঠতে বলছেন কিন্তু সবাই ছবি তোলার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, কেউ ওনার কথা শুনছেন না। এই হচ্ছে পাপাই, এই অঞ্জন স্যার এবং রমাজিৎ স্যার বসে আছেন, হোটেলে সেরকম ওনারা ছবি তুলছেন কিন্তু ম্যানেজারবাবু কী করবেন একটু ঠিক করতে পারছেন না, তারপরে কোন পোজে ছবি তুলবেন, নিজের ছবি তুলবেন না অন্য কারোর ছবি তুলবেন কে জানে। এই 1,000-1,200 টাকা করে হোটেল চার্জ আছে। হোটেলগুলো এত সুন্দর, দেখো কত লোক এখানে জমায়েত হয়েছে এবং আসতে যাচ্ছে এবং এই প্রাকৃতিক রস সাধন করার জন্য। এখানে একটা দৃশ্য তোমাদের দেখাবো যে কমলা লেবুর রস দিয়ে চা তৈরি করছেন একটা লোক। না আমি আগে পর্যন্ত এরকম ধরনের চা আমি কখনো খেতে দেখিনি। এখানে একটা বিরাট একটা কী বলবো একটা বৈচিত্র্য, একটা কী বলবো একটা ইউনিক স্টাইলে চা তৈরি। আমি ভেবেছিলাম ওটা পাতি লেবু দিয়ে, কিন্তু দেখলাম আমাদের প্রিয়ঙ্কুদা কমলা লেবু দিয়ে চা বানর দর্শন করতে এসছেন, চাটা এত সুন্দর খেতে লাগলো বলে মুচকে মুচকে হাসছেন, আমাকে এই ভিডিও শুনে মাধ্যমে আস্তে আস্তে দেখতে পারবো। এই সেই দৃশ্য দেখো, আমরা চা খাচ্ছি কমলা লেবুর চা। মানে প্রথমে বুঝতে পারিনি এত সুন্দর চা, মানে কি বলবো বলার নয়। কমলা লেবুর রস দিয়ে একটা লোক চা বানিয়ে এখানে পসরা নিয়ে বসে আছে এবং চা তৈরি করে সবাইকে খাওয়াচ্ছে। এই দেখো কমলা লেবু দিয়ে চা বানানো হচ্ছে। কমলা লেবুটা হাফ করা রয়েছে
এই লেবু দিয়ে এত বড় লেবু দিয়ে চা তৈরি হয়েছে। খুব সুন্দর লাগলো। ঠিক আছে। মানে সত্যি না খেলে মানে ভাষায় বলতে পারবো না। এবং আমরা আস্তে আস্তে আমরা লাঞ্চ করছি। লোকেরা দেখো সবজি ভাত দিয়ে আমরা লাঞ্চ করছি এবং লাঞ্চে কত সুন্দর সুন্দর সুমিষ্ট এবং হাইজেনিক খাবার এই হোটেলে পাওয়া যায়। এত সুন্দর লাগলো এই খাবার খেয়ে বলার খুব ভালো লাগলো। এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্য এবং এখানকার লোকেদের অতিথি আপ্যায়ন এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর একটা ডিসকাশন এখানে যে থাকবে আমি এই ভিডিও তোমাদের তুলে ধরলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবে তো পুরো এরিয়াটাই না খেয়ে থাকবে